ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 206 নারায়ণগঞ্জ 3-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 3-এ। আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর ইকবাল হোসেন। কথা বলবো তার সাথে, জানবো তার নির্বাচন নিয়ে, এলাকা নিয়ে কি পরিকল্পনা রয়েছে। ডক্টর ইকবাল হোসেন, স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতে আপনার কাছে জানতে চাই যে নারায়ণগঞ্জ 3 নিয়ে আপনার কি কি পরিকল্পনা রয়েছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডিবিসি কর্তৃপক্ষের মাধ্যমে নারায়ণগঞ্জ 3, সিদ্ধিরগঞ্জ এবং সোনারগাঁয়ের প্রায় 6 লক্ষাধিক ভোটারের কাছে শুভেচ্ছা এবং অভিনন্দন প্রেরণ করছি। নারায়ণগঞ্জ 3 ঢাকার খুব কাছাকাছি একটি কনস্টিটিউশন হওয়ার কারণে এটার আলাদা একটা গুরুত্ব রয়েছে। ঐতিহাসিকভাবেই সোনারগাঁও উপজেলার একটা গুরুত্ব রয়েছে, সিদ্ধিরগঞ্জ থানার একটা গুরুত্ব রয়েছে। সেই জায়গা থেকে নারায়ণগঞ্জ 3 আসনের গুরুত্ব অনেক অনেক বেশি কম্পারেটিভলি এই উপজেলার অন্যান্য আসনগুলোর তুলনায়। সেই কারণে এই আসনের প্রতি দেশীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদেরও চোখ রয়েছে এই আসনের প্রতি। সেই কারণে নারায়ণগঞ্জ 3 সোনারগাঁকে ঐতিহাসিকভাবে গড়ে তোলবার জন্য আমার একটা প্ল্যান রয়েছে। এখানকার মানুষের সবচেয়ে বড় অসুবিধার জায়গা হচ্ছে নারায়ণগঞ্জ 3-এর সোনারগাঁ কেন্দ্রিক যদি প্রথম বলি, তাহলে সেটি হলো গ্যাস লাইনের প্রবলেম। এখানে বৈধ গ্যাস লাইন সোনারগাঁও উপজেলায় নেই এবং খোঁজখবর নিয়ে দেখলাম সিদ্ধিরগঞ্জ থানাতেও 1 থেকে 10টি ওয়ার্ড সিটি কর্পোরেশনের, সেখানেও গ্যাস লাইনের, বৈধ গ্যাস লাইনের সংযুক্তি নেই। এটি এলাকার মানুষের একটি বড় প্রবলেম। আমি নির্বাচিত হলে পরে এই প্রবলেমটা সলভ করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায়। ততক্ষণ সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।